হ্যালো গাইস, সবাইকে রমাদান মুবারক। আসসালামু আলাইকুম। এই যে আমি আলু বানাচ্ছি, এটা দিয়ে আলুর চপ হবে। ওইখানে ডিম আছে, ডিম চপ হবে। আপনারা কি রোজা রাখছেন? আমি রোজা রাখছি, কমেন্ট বক্সে জানাবেন। ইন্ট্রো তো পেয়েই গেলেন। আজকে কিসের উপর ভিডিওটা হচ্ছে বুঝতেই পারছেন। সবাইকে রমাদান মুবারক। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, অর্থাৎ প্রথম রোজা। তাই আমি চলে এসেছি বড় ভাবির কাছে। প্রথম ইফতার আজকে আমরা সবাই একসঙ্গে করব। এছাড়াও আরও বিশেষ একটা কারণ আছে। আমি যেহেতু কখনো ইফতার বানাইনি, আমি ইফতার বানাতে পারিও না, তাই বড়ভাবে আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তার মতো যারা যারা আছেন ইফতারের ভাজা পোড়া বানাতে পারেন না, তারাও আজকে আমার সাথে শিখে নিতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক। ফার্স্টে এখানে আছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। এগুলো সব মিক্স করে এগুলো আলুর চপের জন্য রেডি করা হচ্ছে। অ্যান্ড দেন পালা পেঁয়াজুর। তারপরে এটার মধ্যে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে একটু একটু করে 3 জাতের মশলা দিবা। তো ভাবি যেমনটা বললো, পেঁয়াজুতে পেঁয়াজ আর মরিচ কুচির সাথে একটু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিতে হবে। অ্যান্ড অবভিয়াসলি লবণ। পেঁয়াজের জন্য যে ডালটা, এটা পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, আধা ভাঙা করে ব্লেন্ড করতে হবে। সবকিছু দেয়া হয়ে গেলে সব উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা মুচমুচে আর একটু ফুলকো করার জন্য এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে দিতে হবে। দেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বেসন ঠিকঠাক মতো মিক্স করে নেওয়া। বিকজ বেসন ঠিকঠাকভাবে না হলে একটা ভাজা পোড়াও পারফেক্ট হবে না। এখানে 1.5 কাপ বেসন নেওয়া হয়েছে। যাই করো, যেই বড়াটাই করো যাতে মচমচে হয়, এই জন্য চালের গুঁড়া দিবা 1 কাপ। অর্ধেক পরিমাণে হচ্ছে চালের গুঁড়া। শুনলেনই তো, ভাজা পোড়া মুচমুচে করার জন্য এখানে মাস্ট বি আধা কাপ চালের গুঁড়া মেশাতে হবে। 1.5 কাপ বেসনে আধা কাপ চালের গুঁড়া। এটার সাথে আমি আবার ওই যে বেসনের সাথে আগে হলুদের অল্প করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে ফেলছিলাম। এটা আগে? হ্যাঁ, আগে আমি অ্যাড করে ফেলছিলাম। তুমি পরে এটা একটু একটু করে পরিমাণ মতো দিবা আর কি। ভাবি যেহেতু বেসনে আগেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু করে অ্যাড করে রেখেছিল, তাই এখন আর খুব বেশি দিল না, এখন যতটুকু লাগবে ততটুকুই দিল। দেন এখানে একটু কালো জিরা অ্যাড করলো সুন্দর ফ্লেভারের জন্য। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আর অল্প অল্প করে পানি নিয়ে আস্তে আস্তে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পারফেক্টলি বেসনটা রেডি হবে না। একটু একটু দিয়ে এভাবে করতে হবে। ভাবি যেভাবে দেখাচ্ছে এইভাবে যদি আপনি প্রতিটা স্টেপ ফলো করেন, তাহলে আপনিও পারফেক্টলি ভাজা পোড়া রেডি করতে পারবেন। ভাবে বুঝবেন আপনার বেসন পারফেক্টলি রেডি হয়েছে। ওয়েট এন্ড ওয়াচ। যদি দেখো যে লেগে গেছে, তার মানে এই যে বেগুনিতেও এভাবে লেগে যাবে, এটাই। আর যদি পড়ে যায়, এভাবে একদম ফাঁকা হয়ে যায়, তাইলে তো বেগুনিতেও লাগবে না। এই যে আমাদের আরেকজন চলে আসছে। আরেকটা কই? আভা কোথায়? পড়তেছি। তোমার পড়া শেষ? শেষ। লিপস্টিক তো খুব সুন্দর দিছো, রেড কালার। জানেন গাইস, এই ছোট্ট মেয়েটা রোজা রাখছে কিন্তু খেয়ে বেসনটা একটু রেস্টে রেখে আমাদের এই দুষ্টুগুলোর সাথে একটু দুষ্টু টাইমে স্পেন্ড করলাম। দেন আমরা আবারও চলে আসলাম কিচেনে। খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছিল কিভাবে বেগুনটা একটু পাতলাও না একটু মোটাও না এভাবে কেটে এই বেসনে ডুবিয়ে একটু বেশি করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আবারও দুষ্টুগুলো হাজির দুষ্টামি করার জন্য। কেউ চাইলে বেগুনিতে একটু গাঢ় রং আনার জন্য ফুড কালারও মিশাতে পারেন, অরেঞ্জ কালার। বাট আমরা এখানে মিশাইনি, একটু ব্রাউন করে ভেজে নিলে সুন্দর মতো হয়ে যায়। এই সেম প্রসেস ফলো করে আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু সব একই রকমভাবে বানাতে হয়। পেঁয়াজু আর আলুর চপ হাতের মধ্যে নিয়ে গোল আকারের শেপ দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে কড়া তেলে ভেজে নিতে হবে। ওই ডিমের চপও সেম আলুর চপের মতো আলু ভর্তার ভিতরে জাস্ট ডিমটা ঢুকিয়ে দিতে হবে। তাই আলাদা করে আর দেখালাম না। এদিকে আমরা কথা বলতে বলতে ভাবি এক এক করে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ সব ভেজে ফেলেছে। দেখেই বোঝা যাচ্ছে না অনেক ক্রিস্পি আর টেস্টি হয়েছে? আসলেই তাই। এদিকে অফিস শেষে আমাদের মুরব্বি চলে এসেছে বুন্দিয়া আর জিলাপি নিয়ে, আবার সুন্দর করে ইফতারি মাখাতে পারে। এখানে সবাই ছিল, শুধু বড় ভাই ছিল না, তাকে অনেক বেশি মিস করেছি আমরা।
এখানে ইফতারি মাখাতে মাখাতে একটা কাণ্ড হয়ে যায়, যার কারণে সবাই হাসছিল। আমাদের মধ্যে একজন রোজাদার ব্যক্তি ভুল করে ছোলা বুট খেয়ে ফেলেছে। ব্যাপার না, আসলে প্রথম প্রথম রোজা অনেকেই ভুলে যায়। এনিওয়েজ, ইফতার কিন্তু আমাদের একদম রেডি, শুধু আজানের অপেক্ষায়। সবাই বসে আছে ইফতার নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রথম রোজা প্লাস প্রথম ইফতার সবাই মিলে করলাম।